আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটা চুড়ির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এখানে ২ কালারের সুতা নিয়েছি। প্রথমে ভেবেছিলাম খয়েরি কালার দিয়ে করব। পরে চিন্তা করলাম যে না, পার্পল কালারটা দিয়েই করি। কারণ পার্পল কালারটা হচ্ছে একটা ভাইরাল কালার। তো চিন্তা করলাম এটাই বেটার হবে। ঠিক আছে, চলো পার্পল কালার দিয়ে একটা সুন্দর চুড়ি বানানো যায়। প্রথমে সুতাটাকে একদম ছাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ছাড়িয়ে কেটে নিতে হবে, মানে সুতাটা এমনভাবে রাখতে হবে যেন সুতাটা এলোমেলো না হয়। এলোমেলো হইলে পরবর্তীতে দেখা যায় সুতা টানাটানি করতে বের করতে অনেক ঝামেলা। তো সুতাটাকে খুব সুন্দর করে রাখতে হবে। ব্যাস, সুতা কাটা হয়ে গিয়েছে। এখন সুতাটা দেখতে কত সুন্দর লাগতেছে। কিন্তু যতই বলি না কেন, কাজ করলে একটু পরে দেখা যাবে কুঁচকায় যাবে, সুতাগুলো এলোমেলো হয়ে যাবে। যতটা সম্ভব চেষ্টা করতে হবে যেন এলোমেলো না হয়। এখন এক পাশ থেকে আমাদের সুন্দর করে অল্প অল্প করে সুতা নিতে হবে। যদি একদম বেশি করে সুতা নিতে যাই তাহলে দেখা যাবে কি প্রথমেতেই কুঁচকায় যাবে সুতা, আর সুতাগুলো নষ্ট হয়ে যাইতে শুরু করবে। এই জন্য প্রথমে অল্প অল্প করে এক পাশ থেকে নেওয়া শুরু করতে হবে। আমি যেমন একটু একটু করে নিচ্ছি, আবার একটু করে নিব, নিয়ে সবগুলো সুতাকে একসঙ্গে এক সাইজ মতো নিয়ে কেচি দিয়ে কেটে সমান করে নিব। এই তো সমান করে নিলাম, কেচি দিয়ে কেটে একদম সুন্দর করে নিলাম। এবার সুতাটাকে একটু মানে লম্বা করে প্যাচ নিচে যদি কোনো জোরালো প্যাচ থাকে সেগুলোকে সরাইয়ে সুন্দর করে ধরতে হবে। আর মাথার উপরটাতে একটু ছাড়াই ধরতে হবে। হাতটা মানে একদম সুতাটা একটু ছাড়াই নিতে হবে। গোটায় নিলে কিন্তু হবে না। গোটায় নিলে দেখা যাবে যেখান থেকে চুড়ির বেসটা শুরু করবেন সেখানে উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটা ভালো আসবে না। এই জন্য ছাড়াই নিয়ে হালকা একটু গ্লু দিয়ে নিতে হবে। হালকা একটু গ্লু দিয়ে নিয়ে দেন আমরা চুড়ির যে অংশ থেকে কাজ শুরু করব সেই অংশে একটু আঠা লাগাতে হবে। আঠা লাগানোর পরে সেই অংশে সুতাটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। বেশি চাপাচাপি করা যাবে না। যদি বেশি চাপাচাপি করেন তখন দেখা যাবে হাতে যে আঠাটা লাগবে সেই আঠার সঙ্গে সুতাটা উঠে আসবে। সো গ্লুটা লাগানোর পরে জাস্ট সুতাটা দিয়ে তার উপরে হালকা একটু গ্লু দিতে হবে। এবার সুতাটাকে ওটা শুকাইতে দিতে হবে। দেন আমি এখানে দুটো গাম দেখাইলাম। এই গামটা দিয়ে পুরো চুড়িটা পেঁচাইতে হবে। তো আমার কাছে এই গামটা অ্যাভেলেবেল আছে, আমি এই গামটা দিয়ে কাজ করব। এই গামটা নিয়ে পুরো চুড়িতে মাখাই নিতে হবে। একদম পুরোটাতে মাখাইতে যাবে না, লাস্টে দেখা যাবে সুতাগুলো প্যাঁচ লেগে যাবে, তখন খুবই বিরক্ত লাগবে কাজ করতে। তো অল্প অল্প করে একটু একটু করে আমরা মাখিয়ে নেব চুড়ির গায়ে। মাখিয়ে নিয়ে দেন আমরা সেই চুড়িটার গায়ে সুতাগুলো আস্তে আস্তে পেঁচানো শুরু করব। একটু তাড়াতাড়ি করতে হবে। যদি বেশি ধীরে ধীরে করে দেখা যাবে যে আঠাগুলো শুকাইতে থাকে, পরবর্তীতে আবার করে লাগাইতে হয়। তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব এবং খুব সুন্দর করে নেব। যদি আপনাদের এরকমভাবে না হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, একটু মোটা জাতীয় চিরুনি দিয়ে চিরুনি করে নিতে পারেন। ব্যাস, আমার চুড়িটা পুরোপুরি কমপ্লিট। আমি একদম বেশি লং করতে চাই না, এই জন্য আমি আপনাদের শর্টকাটে দেখা দিলাম। আর আমি ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে রেখেছি। যে কেউ দেখলে ডিজাইনটা কপি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।